আসসালামু আলাইকুম। ঈদের একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি করা। সেটা হলো, আজকে এক সপ্তাহ আগে থেকেই কানাডাতে খুঁজছি যে আসলে কুরবানির ঈদ তারা আসলে কিভাবে করে এবং কুরবানির ঈদের বাজার কোথায় পাওয়া যায়, গরুর বাজার কোথায় আছে, কোথায় পাওয়া যায়। কিন্তু কোথাও কুরবানির ঈদের জন্য কোনো বাজারের কোনো ব্যবস্থা এখানে নেই। থাকার তো কথা না, কারণ হচ্ছে এই দেশটা তো আর মুসলিমদের দেশ নয়। দেখেন, আপনারা বলবেন যে আসলে যারা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে যারা থাকে তারা হয়তো যার যার অবস্থানে এবং যার যার লেভেলে একটা ইনকাম করে এবং তাদের কাছে টাকা পয়সা থাকে, যে যেমনই আছে মোটামুটি একটা অবস্থান নিয়ে আছে। কিন্তু এখানে কিন্তু এটা আমি ইউরোপ, আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রেই বলবো, এখানে কিন্তু ভাই ঈদের কোনো আনন্দ আসলে কেউ উপভোগ করতে পারে না। কেউ বলতে এমন হয় যে আসলে অনেকের হয়তো এখানে পরিবার নিয়ে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন, তারা হয়তো কিছুটা বলবো এই কারণ বাংলাদেশের মতো যেহেতু তার রিলেটিভ এবং তাদের এলাকাবাসী এবং বন্ধুবান্ধব সবার সাথে যেহেতু দেখা হয় না, তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো তারা হয়তো কিছুটা উপভোগ করতে পারে তাদের পরিবারকে নিয়ে। বাকিরা সবাই কিন্তু একই অবস্থা, শুধু কোনো রকমে কেউ কেউ নামাজ পড়ে বাসায় চলে আসে এবং সারা পৃথিবীর লোক, ম্যাক্সিমাম অনেক দেশের লোক এখানে আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। সামান্য কুশল বিনিময়, এমন আহামরি কিছু হয় না, কারণ অন্যান্য দেশের লোকেরা সবাই তো আর এতটা আন্তরিক না, সবার সাথে ওরকম হয় না। তো আসলে বয়স ভেদে মানুষের ঈদের আনন্দ যদিও ভিন্নতা হয় এবং বিভিন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু যারা আমরা মুসলিম সেক্ষেত্রে ঈদটাকে কিন্তু অন্যরকমভাবে আমরা মানসিকভাবে নেই এবং সেই আনন্দটুকু উপভোগ করতে চাই। তো সেই আনন্দ কিন্তু আসলে প্রবাসে সেই অনুপাতে আপনি কখনোই পাবেন না। যারা বিশেষ করে প্রবাসে আসেনি, যে কোনো দেশের জন্যই, যে যে দেশ নিয়ে আশা করছে, যে কোনো দেশেই যদি সে আসে বা আসার জন্য চেষ্টা করছে এবং ভাবে যে আমি ওখানে গেলেই আমার সব দিকে সার্বিকভাবে আমি সুখী হয়ে যাব, আসলে বিষয়টা এরকম না। এখানে এমন কোনো ম্যাজিক্যাল সায়েন্স নেই, এমন কোনো রোবোটিক সায়েন্স নেই যে আসলেই সে পরিপূর্ণভাবে সব কিছু পেয়ে যাবে। তো খুবই খারাপ লাগলো যে আসলে প্রবাসীদের ঈদ এবং প্রবাসীদের যেই মানসিক অবস্থা, মানে কতটা যে আপসেট, এটা আসলে অন্যান্য সময় অনুধাবন করেছি, তারপরও ঈদের দিনটাতে আরও বেশি ফিল করেছি যে খুবই কষ্টের, এখানে খুবই কষ্টের। এখানে লাইফটা হচ্ছে রোবটের মতো। আপনার টাইম মেনটেন করতে হবে, আপনার ভালো লাগা না লাগার উপর ডিপেন্ড করে না। আপনি যেভাবেই যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা রুটিন মাফিক আপনাকে সময় দিতে হবে এবং মেনে নিতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং মেনে নিতে হবে। যেখানে আপনি বন্ড আছেন, একটা কোম্পানিতে থাকেন বা যে কোনো কাজেই থাকেন না কেন, আপনাকে সেই রুলসে অবশ্যই যথাসময়ে সেটাকে আপনাকে মেনে চলতে হবে, সেটা ভালো লাগুক আর না লাগুক। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এরকম খোলামেলা জায়গা খুব একটা কম পাওয়া যায়, শুধু প্রতিষ্ঠান এবং বিভিন্ন কিছু থাকে। কিন্তু এই জায়গাটা আমার দেশের মতো, বাংলাদেশের মতো খোলামেলা মনে হলো, পরিবেশটা খুব ভালো লাগলো, যে কারণে এই জায়গাটাতে দাঁড়িয়েছি। আমি পাশেই নামাজ পড়েছি, পাশেই মসজিদ, যেটাকে আমরা যে ঈদগায় নামাজ পড়ি, পাশেই মসজিদ, মসজিদের ভিতরে বিশাল স্পেস যেখানে নামাজ পড়েছি। তো ভালো লাগলো, এই জায়গাটাও খুব সুন্দর লাগলো, যে কারণে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। আপনারাও দেখে নেন, দেখুন কত সুন্দর একটা পরিবেশ, বিশাল স্পেস, অনেক বড় দেশ কানাডা। এরকম শত শত হাজার হাজার স্পেস আছে, আসলে তো সব জায়গায় যাওয়া হয় না। খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।